যতই ভোট এগিয়ে আসছে প্রচার ততই তুঙ্গে বেড়েছে প্রতিটি রাজনৈতিক দলের। পিছিয়ে নেই বিজেপির প্রার্থীরাও। মহেশতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তমনাথ ভৌমিক প্রতিটি অঞ্চলে গিয়ে গিয়ে প্রচার সারছেন। কোথাও পাড়ায় পাড়ায়, আবার কোথাও বাড়ি বাড়ি গিয়ে, আবার কোথাও পথসভার মাধ্যমে জনসঙ্গম করছেন তিনি। সম্প্রতি ব্যানার্জিহাটে এক পথসভার তিনি মানুষের কাছে প্রতিশ্রুতি দেন, মহেশতলার মানুষ বিজেপিকে ভোট দিয়ে জেতালে তিনি সর্বপ্রথম জল নিকাশি ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর দেবেন। পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এই স্লোগানে এখন রাজ্য রাজনীতিতে ভোট সবাই ব্যস্ত। বিজেপির প্রার্থী তমনাথ ভৌমিকের এই প্রতিশ্রুতি কতটা মানুষ ভোট ব্যাংকে তাদের পছন্দের প্রার্থী হিসেবে বেছে নেয় তা বোঝা যাবে আর অল্প কিছুদিনের মধ্যে ভোটের ফলাফল প্রকাশের পর। প্রথম দাবি আমি মহেশতলার মানুষকে বলছি যে আপনারা সারা মহেশতলা একবার ঘুরে দেখুন। আপনারা তো সাংবাদিক, ইলেকট্রনিক্স মিডিয়ার লোক, আপনারা একবার সারা মহেশতলা ঘুরে দেখুন। আজকে বর্ষাকাল গিয়ে শীতকাল চলে গেছে, গরমকাল এসে গেছে, এখনো মহেশতলার মানুষ এক হাঁটু জল পেরিয়ে তাদের যাতায়াত করতে হয়। সবচেয়ে বড় সমস্যা মহেশতলার জল নিকাশি ব্যবস্থা। যে মহেশতলার বুকের উপর দিয়ে একটা নদী বয়ে গেছে, হুগলি নদী, তারপরে মহেশতলার মানুষকে সারা বছর জলের তলায় থাকতে হয়। আমি মহেশতলার মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি মহেশতলার মানুষকে আশ্বস্ত করছি, যদি আমি জিতে আসি, ভারতীয় জনতা পার্টি যদি বাংলায় ক্ষমতায় আসবে আর আমি জিতে আসবই, আমি মহেশতলার সবার প্রথম জল নিকাশি ব্যবস্থার একটা সুষ্ঠু সমাধান করে দেবো মহেশতলা মানুষ। আমি বলিও ওনার দিদি কোন ধর্ম কিভাবে পালন হবে, কোন সনাতন ধর্ম কিভাবে পালন হবে, মুসলিম ধর্ম কিভাবে পালন হবে, খ্রিস্টান ধর্ম কিভাবে পালন হবে, শিখ ধর্ম কিভাবে পালন হবে, উনি ঠিক করে দিচ্ছে। আর মানুষের জীবনটাও কত বছর অব্দি বাঁচবে উনি ঠিক করে দিচ্ছে। একটা শিক্ষিত বেকার যুবকের জীবনের যে বয়স, সেই বয়সটা হলো 40 বছর। 40 বছর অব্দি উনি ভাতা দিয়ে বাঁচাবে, আর 41 বছরে সেই মানুষটা যাতে বিষ খেয়ে মরে তার ব্যবস্থা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল সরকার তৈরি আছে। ভোট দেওয়ার জন্য আপনি কি জানাবেন? আমি মহেশতলার মানুষকে বলবো যে ওরা অনেক ভয় দেখাবে, আমাদের ফ্ল্যাগ, ফেস্টুন, হোর্ডিং, ব্যানার সব ছিঁড়ে দিচ্ছে। আমরা যেখানে সভা করতে আসছি সেইখানে ওরা এসে গন্ডগোল করবার চেষ্টা করছে। তারপরেও আমি মহেশতলার মানুষকে বলবো, একটা দিন অন্তত বুকে সাহস ধরে আপনি আপনার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন। এই সন্ত্রাসবাদীদের হাত থেকে চিরতরে আপনারা অন্তত বেঁচে যাবেন। 29 তারিখ সকাল সকাল যান, আপনার গণতান্ত্রিক অধিকারটা সঠিকভাবে প্রয়োগ করুন। আপনার যাকে ইচ্ছা দিন, কিন্তু আপনি আপনার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করুন।